হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুবাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি কেকের রেসিপি নিয়ে। এটি হলো বিস্কুট কেক। আমি একটু কেক আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং ফ্লফি হয়েছে, যেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারতেছেন। আঙুল দিয়ে চাপ দেওয়া মাত্র কেকটা কিন্তু এভাবে ডেবে যাচ্ছে। আমি ভেতরটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সহজে এবং ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন এই বিস্কুট কেকটি তৈরি করতে কি কি উপকরণ লাগতেছে এবং কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেটি দেখে নিই। আমি এখানে চকোফান বিস্কুট নিয়ে নিয়েছি চকলেট কালার। এই বিস্কুট কিন্তু অনেক কালারেরই পাওয়া যায়। যেহেতু আমার চকলেট কালারটা অনেক পছন্দের, তাই আমি এই চকলেট কালারটাই নিয়েছি। আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন। তারপরে এগুলো যে ক্রিমগুলো থাকে, ক্রিমগুলো আমার খেতে অনেক ভালো লাগে, সেজন্য ক্রিমগুলো আমি বের করে একটা সাইডে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ক্রিমগুলো আমার অলরেডি বের করা শেষ। এবারে বিস্কুটগুলোকে আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না, তবে মিহি করে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা মিহিভাবে বিস্কুটগুলো ব্লেন্ড হয়ে গেছে। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। এই পর্যায়ে আমরা এখানে দুধ অ্যাড করব। তো আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, তো সেই দুধটা এখানে একটু একটু করে অ্যাড করব। পর্যায়ে আমি এখানে একটা ইনো ব্যবহার করেছি। ইনোটা এবার দিয়ে দিব। তারপরে ইনোটা ভালোভাবে বিস্কুটগুলোর সঙ্গে মিশিয়ে নিব। তো অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিব। একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিব। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে দিতে পারেন। বিস্কুটটা যেহেতু অনেক মিষ্টি, সেজন্য আমি এখানে 1 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে এভাবে আমি অল্প অল্প করে একটু করে দুধ অ্যাড করব। আবারও একটু অল্প পরিমাণে দুধ দিয়ে এভাবে ব্যাটারটা রেডি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে ব্যাটারের ঘনত্বটা কতটুকু হবে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু কেকটা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘনত্ব রেখেছি। তো এই পর্যায়ে ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। কেকটা বসানোর জন্য আমি একটা মোল্ড নিয়ে নিব। তো মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে মোল্ডে আমি কেকের ব্যাটারগুলো ঢেলে দেব। কেকের ব্যাটারগুলো ঢেলে নেওয়ার পর এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে কোনো বাবলস থাকলে সেটা যেন বসে যায়। তারপর এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি কাজু বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো বাদাম ইউজ করতে পারেন। দেখার সৌন্দর্যে এটি কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে বাদাম কুচিটা ইউজ করলে, এবং খেতেও ভীষণ মজা লাগে। আপনারা বাদাম কুচিটা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। চুলায় রাইস কুকার বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রি হিট করে নিয়েছি 10 মিনিট। তারপরে এখানে আমি মোল্ডটাকে বসিয়ে দিব। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। তারপরে রাইস কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম লো আছে আমি কেকটা বেক করে নিয়েছি। আমার সময় লেগেছে 40 মিনিট। আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে নিলে হয়তো আপনাদের সময়টা একটু বেশি বা কমও লাগতে পারে। 40 মিনিট পর যে দেখতে পাচ্ছেন আমার কেকটা প্রায় হয়ে এসেছে। তো এবার এখন আমি একটু চেক করব যে কেকটা আসলেই হয়েছে কি না। একটা টুথপিকের সাহায্যে আমি এখন চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টুথপিকটা যেহেতু ক্লিন এসেছে, তার মানে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। এ পর্যায়ে যেহেতু এটা খুবই গরম, এটাকে কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিব। চাকু দিয়ে বের করা লাগেনি, জাস্ট এভাবে উল্টিয়ে দিলে কেকটা সুন্দরভাবে বের হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বের হয়ে আসছে। এবার আমি কাগজগুলো উঠিয়ে নিব। আপনারা চাইলে এই কেকের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।